আজকে মেহমান আসবে, তাই পুরো ঘরটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম এবং এই যে ডাইনিং টেবিলটাকেও গুছিয়ে নিলাম এভাবে। মেহমান আসলে ঘরটা গুছানো থাকলে, পরিপাটি থাকলে আসলে মনটা অনেক ভালো লাগে। এখন দেন হচ্ছে কি রান্না করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। মেহমানের জন্য নিজ হাতে সুন্দর করে কিভাবে কি রান্না করেছি। এই যে প্রথমে পোলাও রান্না করে নিলাম, তারপরে যে দেখাইতেছি মাছ, বোনা মাছের ডিম আর কি বোনা করে রেখেছি। তারপরে দেন হচ্ছে যে শাক ভাজি, পুঁই শাক ভাজি করেছি। মজাদার একটা ভর্তা তৈরি করেছি। ভর্তা কিন্তু ৩ প্রকারের, এটা একটা, আর ২টা এখনও তৈরি করি নাই। একটা হবে মাছ দিয়ে ফাটায় বেটে, আর একটা হবে মাছ দিয়ে হাতে মেখে, আর এটা হচ্ছে মরিচ নারকেল তেলের মধ্যে নেড়ে নিছি। এটা দেন হচ্ছে এই যে শুটকি শুটকি ভুনা করেছি রসুন দিয়ে। এই যে দেন হচ্ছে এখানে গরু মাংস ভুনা করেছি, গরু মাংসতে কোনো আলু দেইনি, একদম ভুনা করে নিয়েছি। তারপরে দেন হচ্ছে এই যে ইলিশ মাছ ফ্রাই করে নিলাম, মাছের রাজা ইলিশ। এখানে কিছু ইলিশ মাছ ফ্রাই করে নিয়েছি। তারপরে দেন হচ্ছে এই যে হাঁসের মাংস ভুনা করে নিলাম। হাঁস লাভার যারা আছেন সাড়া দিবেন, হাঁসের মাংস ভুনা করে নিয়েছি। এটা হচ্ছে মুগ ডাল দিয়ে গরুর হাড় রান্না করেছি। তারপরে দেন হচ্ছে এই যে ডিম, মুগ ডাল দিয়ে গরুর হাড় রান্না করেছি। এগুলো, এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে, তাই আমি এটা রাখি রান্নার মধ্যে। তারপরে দেন হচ্ছে এই যে রোস্ট করে নিয়েছি। রোস্টটা কিন্তু খেতে অনেক মজা ছিল, কিন্তু কালারটা কেন জানি এমন দেখাতেছে ক্যামেরাতে নাকি এমনিতে বুঝতেছি না। আমি একটু লবণ ছেয়েছি, টেস্ট অনেক মজা ছিল। তারপরে দেন হচ্ছে 7 আপের ব্যবস্থা আছে। 7 আপ কিন্তু এখন দেন হচ্ছে এখানে এই যে কিছু পেঁয়াজ কেটে রেখেছি, ওই যে মাছের যে ভর্তাগুলো হাতে মাখানো হবে সেগুলোর জন্য। কেমন হয়েছে আমার রান্নাবান্না সবাই বলবেন। সাথে চালাত আছে, সাদা ভাত সালাদ এগুলো তো অবশ্যই থাকবে। ঠিক আছে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।